আজকে আমরা পিপলকোটি থেকে হরিদ্বারে ব্যাক করছি। মাঝখানে আমরা ঋষিকেশ বা টুকটাক সাইট সিন করবো, সেগুলো আপনাদের দেখিয়ে নেব। চলুন তবে ওখানে গিয়ে দেখা হচ্ছে। একদম চলুন। বদ্রীনাথ থেকে হরিদ্বার যাওয়ার রাস্তা কিন্তু বেশ খারাপ। আসার সময়ও আপনাদের দেখিয়েছিলাম, যাওয়ার সময়ও আরেকবার দেখিয়ে নিলাম। কাজেই বদ্রীনাথে আসার প্ল্যান করলে বৃষ্টিকালে কিন্তু একদমই আসবেন না। আমরা এখন কর্ণপ্রয়াগ চলে আসলো, সামনে আরো প্রয়াগ করবে, তো সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। এটা আপনাদের কর্ণপ্রয়াগ দেখালাম। অ্যাকচুয়ালি এই রাস্তাটা যখন বদ্রীনাথ দর্শন করে আপনারা যখন ফিরবেন, এই রাস্তাটা দিয়েই হচ্ছে হরিদ্বার যায়, যেখানে হচ্ছে প্রথমে পরে হচ্ছে নন্দপ্রয়াগ, তারপরে কর্ণপ্রয়াগ, তারপর রুদ্রপ্রয়াগ, এরকম পরপর হয়ে তারপর ঋষিকেশ দেবপ্রয়াগও আছে। তো আমরা এখন কর্ণপ্রয়াগ ক্রস করলাম, এরপর রুদ্রপ্রয়াগের দিকে যাব। আমরা এখন রুদ্রপ্রয়াগ ক্রস করলাম। ওখানে একটু খুব জ্যাম ছিল, প্লাস হচ্ছে পার্কিং এর কোনো ব্যবস্থা ছিল না, আমরা নামতে পারলাম না, তাই ব্যাড লাক। হ্যাঁ, তো দেখা যাক দেবপ্রয়াগে আমরা নামতে পারি কিনা। আর রুদ্রপ্রয়াগের মেন অ্যাট্রাকশনটা হলো নন্দা আর মন্দাকিনী নদীটা মিক্সিং হচ্ছে, হ্যাঁ, তো দেখতে ভালো লাগে। তো আমরা ভেবেছিলাম ওইখানটায় নামবো, কিন্তু ব্যাড লাক হলো না। তো আপনাদের সাথে দেবপ্রয়াগে গিয়েই দেখা হচ্ছে। তো যাওয়ার পথে আমরা ধারী দেবী মন্দিরের সামনে নামলাম। নিয়ম অনুযায়ী হলো ধারী দেবীর মন্দির দর্শন করে তারপর 4 ধাম বা 2 ধামের দিকে যেতে হয়, আবার ফেরার পথেও প্রণাম করে যেতে হয়। তো আমরা নিচে নামছি না, ধারী দেবীকে প্রণাম করে এখান থেকেই আমরা বেরিয়ে যাবো। আরেকবার আপনাদের সেই ভিডিও দেখিয়ে দেবো। আমরা এবার দেবপ্রয়াগে চলে এসেছি, এবার নিচে নামছি, যেখানে হচ্ছে ওই ভাগীরথী নদী আর অলকানন্দা নদী সঙ্গম হয়েছে, সেইখানেই হচ্ছে আমরা যাচ্ছি। তো হ্যাঁ, অনেকটা নিচে, একটু নিচে নামতে হবে। দেবপ্রয়াগ হলো পঞ্চপ্রয়াগের মধ্যে একটি। এখানে অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হয়েছে আর গঙ্গা নামটি ধারণ করেছে। এটাই কিন্তু গঙ্গা নদীর জন্মস্থান। তো আমরা তো সঙ্গমস্থলে গেছিলাম, সেখান থেকে জলও ভরে নিয়েছি। এবার আবার ব্যাক টু হরিদ্বার। তার আগে আমরা ঋষিকেশে ছোট্ট টুকটাক সাইট সিনগুলো করে হরিদ্বারে ব্যাক করবো। আপনাদের কিন্তু সবই দেখাবো, সাথে থাকবে। একদম সময় মতো আমরা ঋষিকেশে পৌঁছে গেলাম। ঋষিকেশ হলো হিন্দুদের জন্য তীর্থস্থান। উচ্চতর জ্ঞান লাভের জন্য প্রাচীন কাল থেকে ঋষি ও সাধুরা এখানে ধ্যান করে আসছেন। নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য মন্দির ও আশ্রম। আমরা এখন ঋষিকেশে চলে এসেছি, এখন গঙ্গা পার করে আমরা অপোজিটটা যাচ্ছি। আমরা এখন যাচ্ছি পরমার্থ নিকেতন আশ্রম। এখানে এখন গঙ্গা আরতির প্রস্তুতি চলছে। আমরা এখন আশ্রমের ভেতরটা ঘুরে আসি। বেশ মনোরম পরিবেশ, মন যেন শান্ত হয়ে গেল। আপনারা ঋষিকেশে আসলে এই আশ্রমে কিন্তু অবশ্যই আসবেন।
তো আমরা যে কটা এখানে আশ্রম ছিল মোটামুটি ঘুরে দেখলাম, আরও কয়েকটা আছে, যেহেতু অন্ধকার হয়ে আসছে আমাদের হোটেলে যেতে হবে, তাই আমরা এই রামঝুলা চেপে আমরা ওই পারে চলে গিয়ে ওখান থেকে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে পার্কিংয়ে, সেখান থেকে বেরিয়ে চলুন। আপনাদেরও রামঝুলাটা দেখি। রামঝুলা হলো গঙ্গা নদীর ওপরে একটি লোহার ঝুলন্ত সেতু। সেতুটি 1986 সালে নির্মিত হয়েছে। এই ঝুলন্ত সেতুটি পশ্চিমে শিবানন্দ নগরকে ও পূর্বে স্বর্গাশ্রমের সাথে সংযুক্ত করেছে। আমরা আবার পার্কিংয়ে ফিরে এলাম, মোটামুটি ঘুরে নিলাম আশেপাশে যে কটা সাইট সিইং করা যায় যত কম সময়ের মধ্যে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আমরা এখন যাচ্ছি হরিদ্বারে। হরিদ্বারেই 2 রাত্রি আমরা থাকবো। আর হরিদ্বারে কোন হোটেলে থাকছি না থাকছি সেটা আপনাদের নেক্সট ব্লগে জানতে পারবেন। হরিদ্বারে থাকবে আরও নানা রকম সাইট সিইং প্লাস গঙ্গা আরতি, তো ওইগুলো সব দেখতে হলে আমাদের নেক্সট ব্লগটি দেখতে হবে। তো আজকের মতো টাটা, আর ফিরে আসছি নেক্সট।